কুলধারা গাঁও, কুলধারা গাঁও। এই গাঁও এখানকার স্থানীয় লোকদের ভাষ্য অনুযায়ী এটা ভূতের গ্রাম বলে এরা। ভূতের গ্রাম বলে, কিন্তু ইতিহাস একটু ভিন্ন কথা বলে আর কি। আমরা জয়সালমীরের গহীন গ্রামে যাচ্ছি, কুলধারা গ্রাম, কুলধারা, যেটা এখানকার ভাষায় ভূতুরে শহর বলা হয়, ভূতুরে শহর। আমরা কুলগাঁওয়ে ঢুকতেছি। কুলগাঁও হ্যাঁ। এই গ্রামের এখানে যেটা সাধারণ জনগণ যেটা বলে ভূতুরের শহর, ভূত ভূত বাস করে এখানে, সন্ধ্যার পর কেউ থাকে না। আর কিছু কিছু বাড়িঘর এগুলো এরা তৈরি করছে, দর্শকরা আসে তো, বিভিন্ন দেশ থেকে আসে, এগুলো তৈরি করছে। এগুলো সব ভাঙা ছিল, হয়তো বাথরুম টাথরুম হ্যান ত্যান হাবিজাবি এগুলোর জন্য লাগে। এই সিঁড়ি দিয়ে আমি উপরে উঠলাম যেন গ্রামটা সুন্দর মতো নিতে পারি। উপরে উঠে এই যে গ্রামটা, ইতিহাসের কথা অনুযায়ী যে এখানকার জমিদার না রাজা ছিল, এখানকার এই গ্রামের মেয়েকে পছন্দ করত, তারা ওই মেয়েটিকে বাঁচানোর জন্য গ্রাম ছেড়ে সবাই পালাই গেছে। এক রাতে সবাই পালাই গেছে, এটা ইতিহাস। এখান থেকে নামতে বললো। এবং এই যে ঘরগুলো দেখছেন, এগুলো সেই সময় গ্রামের মানুষ এই ঘরগুলো ব্যবহার করত এবং এর সাথে বসতি স্থাপন করেছিল। একটা সময় এই গ্রামটা ধ্বংস হয়ে যায় না, মানে কি গ্রামবাসীরা নিজেরা এই গ্রাম ছেড়ে চলে যায় রাতারাতি। একটা মেয়েকে বাঁচানোর জন্য সমস্ত গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হয়ে এক রাতে এই গ্রাম ছেড়ে অন্যত্র চলে যায়। এই যে একটা স্যাক্রিফাইস এবং এই যে একটা ইতিহাসে বিশাল একটা ব্যাপার বলে, এটা খুব একটা ঐতিহাসিক স্থান। কিন্তু স্থানীয় জনগণ এই গ্রামটাকে ভূতুরে গ্রাম হিসাবে চেনে এবং সবাই বলে সন্ধ্যার পর এখানে ভূত থাকে এবং এখানে যাওয়া যাবে না। কিন্তু আসলে রিয়েল ফ্যাক্টটা হচ্ছে এটাই, একটা গ্রাম তো মানুষ ছাড়া হতে পারে না। হ্যাঁ, মানুষ শূন্য একটি গ্রাম। হ্যাঁ, যাই হোক, খুব ভালো লাগলো দেখে এবং অনেক কিছু জানা গেল, শেখা গেল, দেখা গেল। ধন্যবাদ রাশেদ ভাই।